আজ রাতের পরেই তো কাল ঈদুল আজহা এবং আজকে রাতে বা আজকে রাত সন্ধ্যার মধ্যেই মোটামুটি রাজধানী ছাড়া যারা গ্রামে করতে চান ঈদ তারা পড়িমড়ি করে ছুটেছেন কত দ্রুত সম্ভব গ্রামে যাওয়া যায়। আমরা সেই ঈদ যাত্রার খবর জানবো সরাসরি রাজধানীর 3 জায়গা থেকে। আমাদের সহকর্মীরা সেখান থেকে জানাবেন। আমাদের সহকর্মী হাবিব রয়েছেন, ইমরান এবং এছাড়া রয়েছেন আরও একজন। আমরা টাঙ্গাইলে যাব। আমরা শুরুতে যাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। হাবিবুল ইসলাম, হাবিব, কি জানাতে পারেন? আর কিছুক্ষণ পরেই তো বা আর কয়েক ঘন্টা পরেই তো ঈদ, এখনো কি মানুষের অনেক ভিড়? আপনাকে ধন্যবাদ। আসলে অনেক ভিড় বলা যাবে না, তবে ভিড় রয়েছে। কারণ আপনি বলেছেন যে রাত পোহালে ঈদ, আর সেই শত কর্মব্যস্ততা, অনেক কিছু, অনেক মানে জীবন যাপিত জীবনের যত ব্যস্ততা, সেই ব্যস্ততা উপেক্ষা করে আসলে সবাই চায় এই নগরবাসী বেশিরভাগ সময়ই যখন এই রাজধানীতে কাটান, তারা কিন্তু আসলে এই শেষ সময় হলেও, অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পরে পরিবার পরিজনের সাথে যে ঈদ কাটাবেন, সেই অধীর আগ্রহ নিয়ে অনেকেই দেখছি দৌড়ে দৌড়ে এখনো কিন্তু এই পন্টনে এসে ভিড় করছেন। অর্থাৎ এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনো আমরা দেখছি, আপনি দেখছেন যে সামনে দিয়ে ছোট বাচ্চা নিয়ে, পরিবার পরিজন নিয়ে, লাগেজ নিয়ে সবাই দৌড়ে দৌড়ে এসে কোনো মতে লঞ্চ ধরছেন। আসলে ব্যস্ততার শেষ নেই, তবুও ঈদের আনন্দ ভাগাভাগি করার এই দৃশ্যটা আসলেই কিন্তু অনন্য এবং সত্যিই এক আবেগেরও বিষয়। কারণ যে কোরবানির ঈদ, সে কোরবানির ঈদের যে মাহাত্ম্য বা তাৎপর্য, সেটি সবারই জানা। এই মুহূর্তে আমি যে দু একটি তথ্য আপনাকে দিয়ে শেষ করব। যেমন আজকে সারা দিন ভোর এই সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে ভিড় কম ছিল, তারপরেও 50-এরও অধিক লঞ্চ কিন্তু এর মধ্যে ছেড়ে গিয়েছে এবং এখন শুধুমাত্র শেষ মুহূর্তের যে লঞ্চগুলো সেগুলো ছেড়ে যাবে। সেই বেশিরভাগ লঞ্চগুলো এখন যাত্রী ভর্তি। তো আপনি দেখছেন যে এখনো অনেকেই কিন্তু এই পন্টন দিয়ে হেঁটে হেঁটে তাদের যে গন্তব্যের যে লঞ্চটি সেটি খুঁজছেন। অনেকেই টিকিট কাটেননি, সেই এক ধরনের ব্যস্ততা রয়েছে। সব মিলিয়ে সবার মধ্যেই ব্যাকুলতা, কখন তাদের নির্ধারিত গন্তব্যের যে লঞ্চটি সেই লঞ্চে উঠবেন। আর যারা অপেক্ষায় রয়েছেন তাদের অনেকেই কেউ কেউ অভিযোগ করেছেন, খুব মোটা দাগে অভিযোগ নেই, অনেক স্বস্তিতেই তারা এই ঈদ যাত্রায় সামিল হতে পেরেছেন অনেকেই বলছেন, এবং সুখে অনেকটা শান্তিতেই তারা কিন্তু এই নদী পথে গন্তব্যে যেতে পারেন, সে কথাটিও অনেক যাত্রী বলেছেন। তবে দু একজন অভিযোগ করেছেন যে সুযোগ সন্ধানী কোনো লঞ্চের পক্ষ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, অনেক সময় 300 টাকার জায়গায় 400 টাকা নেওয়া হচ্ছে, এমন দু একটা অভিযোগ পেয়েছি। তবে শিডিউল বিপর্যয় আসলে বলা যাবে না, কারণ যাত্রী কম থাকার কারণে আসলে মানুষের এই লঞ্চ মালিকরা তাদের ক্ষতি পোষানোর জন্য মূলত লঞ্চ যখন ভর্তি হচ্ছে তখন তারা ছেড়ে যাচ্ছে। নির্ধারিত কোনো টাইম ফ্রেম আসলে আজকে আর নেই, কারণ শেষ মুহূর্তে খালি বুঝতে পেরেছি। হাবিব, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি যে ইমরান আছেন সেখানে। ইমরান, একটু বলবেন সেখানকার অবস্থা? আজকে যাত্রীদের চাপ অনেকটা কম, তবে আজকে ট্রেনের কোনো বিপর্যয় তথ্য আমরা পাইনি। নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রেনগুলো আসছে এবং যাত্রীরা অনেকাংশে স্বস্তিদায়ক যাত্রা আজকে উপভোগ করছেন। অনেক যাত্রী বলেছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে তারা খুব সুশৃঙ্খলভাবে তারা ট্রেনে উঠতে পারছেন। আমরা গত কয়েকদিন দেখেছি ট্রেনের ছাদ এবং ট্রেনের যে দরজার সঙ্গে ঝুলেছিল অনেক যাত্রী ঝুঁকি নিয়ে তারা ঈদযাত্রা করেছে। তবে আজকে সেই চিত্র কমলাপুর রেল স্টেশন অথবা এই বিমানবন্দর রেল স্টেশনে আমরা দেখতে পাইনি। কিছু কিছু ট্রেন গিয়েছে, যে ট্রেনগুলো আসলে সিট অনেকাংশে ফাঁকাও গিয়েছে, এরকম দৃশ্য আমরা এই বিমানবন্দর রেল স্টেশন থেকে দেখতে পেয়েছি। পাশাপাশি কিছু কিছু ট্রেন আছে যেগুলো একটু অনেকাংশে যাত্রীদের চাপ দেখা গেছে। তবে সবকিছু মিলিয়ে গত কয়েকদিনের তুলনায় আজকের ট্রেন যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক এবং এই স্বস্তিদায়ক করতে রেল কর্তৃপক্ষ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না তৈরি হয় সেদিকেও তারা লক্ষ্য রাখছেন। পাশাপাশি রেল কর্তৃপক্ষ বিভিন্নভাবে মাইকিং করছে যাতে কোনোভাবেই অতিরিক্ত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে যাতে ট্রেনের ছাদে অথবা ট্রেনের যে দরজা রয়েছে সেখানে ঝুঁকি নিয়ে না ওঠে। পাশাপাশি এই যে নিয়মের তোয়াক্কা না করেই গত কয়েকদিন কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখেছি ট্রেনে, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে ঈদযাত্রা করছেন অসংখ্য যাত্রী। আজ সেটি নেই, আমরা বুঝতে পেরেছি। ইমরান, অনেক ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর স্টেশনে ছিলেন আপনি। আমরা এই মুহূর্তে যাচ্ছি দর্শক ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আমাদের সহকর্মী রাব্বি খান
সেখান থেকে জানাবেন। রাব্বি, একটু জানতে চাই যে আসলে গত 2-3 দিন আসলে ভালোই ছিল, কিন্তু গতকালকে বিকাল থেকে সেই দুর্যোগটি আসলে বাধলই। অনেকে কালকে রাতে রওনা দিয়ে এখনো বাড়িতে পৌঁছতে পারেনি। কোন কোন জায়গায় আসলে ঝামেলা, কেন এই ঝামেলা, এবং উত্তরাঞ্চলের এই মহাসড়কগুলোতে কেন এত যানজট বাঁধলো আসলে? 16 ঘন্টা ভোগান্তির শেষে অবশেষে কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমি যদি এই মহাসড়কে যে যানজটের কারণ বা ভোগান্তির কারণ আপনাকে বলি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার এলাকায় 4 লেন অর্থাৎ 4 লেন সড়কের উন্নয়নের কাজ চলছে। এছাড়া এলেঙ্গাতে 1 কিলোমিটার এলাকায় ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে। এছাড়া আরেকটি তথ্য দিয়ে রাখি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 65 কিলোমিটার যে এলাকা রয়েছে, এর মধ্যে 50 কিলোমিটার এলাকা অর্থাৎ এলেঙ্গা পর্যন্ত পুরোপুরি 4 লেনের সুবিধা পেলেও এলেঙ্গার পর থেকে একদিকে কাজ চলমান রয়েছে, যার ফলে কিন্তু অনেকটাই 4 লেনের সুবিধা সেটি পাচ্ছে না। এছাড়াও যমুনা সেতুতে পুরনো যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইন থাকার কারণে যমুনা সেতু প্রশস্ত কিন্তু অনেকটা কম। এই সব মিলিয়ে এই মহাসড়কে যখন 50,000-এর অধিক পরিবহনের চাপ বৃদ্ধি পায়, স্বাভাবিক সময়ে এই মহাসড়কে 20 থেকে 25,000 পরিবহন চলাচল করে। এছাড়া ঈদের সময় দ্বিগুণ থেকে তিন গুণে অংশে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ 50,000 পর্যন্ত পরিবহন সেটি কিন্তু সামাল দিতে পারে যমুনা সেতু টুল প্লাজায়। 50,000-এর অধিক হলেই এই মহাসড়কে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী এবং চালকরা। তো আজকে ঈদ যাত্রার শেষ দিনে কিন্তু ভোগান্তি মাথায় নিয়ে একদিকে সকাল থেকেই এই মহাসড়কে বৃষ্টি ছিল, এরপর রোদ এবং যানজটের ভোগান্তি সব মিলিয়ে বলা চলে এবারের ঈদ যাত্রা শেষ যাত্রা কিন্তু ভোগান্তি মাথা নিয়ে উত্তরের 23 জেলার মানুষ কিন্তু তারা বাড়ি ফিরেছেন। তবে সে সময় বিকেলের পর থেকে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এছাড়া আরেকটি কারণ যদি বলি, যমুনা সেতু টোল প্লাজা এবং যমুনা সেতু এলাকায় প্রায় 10 থেকে 12টি পরিবহন বিকল হয়ে পড়ে এবং দুর্ঘটনা কবলিত হয়। এর ফলে এই মহাসড়কের টানা 16 ঘন্টা দুর্ভোগ পোহাতে হয়েছে উত্তরের ঈদ যাত্রীদের। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে রাব্বি খান। আমরা ঢাকা টাঙ্গাইল বা উত্তরাঞ্চল মহাসড়ক থেকে জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।